আসসালামু আলাইকুম। প্রয়োজনীয় চাষাবাদ থেকে মিরাজ বলছি। এর আগে প্রথম দিন আমি দেখিয়েছিলাম টমেটোর প্রুনিংয়ের বিষয়টা আপনারা বুঝতে পারছেন কি না জানি না, তবে আজকে আমি দেখা দিচ্ছি প্রুনিংটা কিভাবে করেছি। আসলে এই যে দেখুন, এটা হচ্ছে মূলত একটা টমেটোর গাছটা দেখুন, পাতাগুলো কেটে ফেলেছি, অতিরিক্ত পাতা। এখানে একটা ডাল ছিল, শাখা উৎপন্ন হচ্ছিল, সেই শাখাটাও মোটা শাখা হলেও কেটে দিয়েছি। মূল যেহেতু মাথা এই মাথাটা রেখে আমি বাকি শাখাগুলো কেটে দিচ্ছি। এটা শাখা না, দেখতে শাখার মতো মনে হচ্ছে, এটা শাখা না, এটা মূলত ফুলের দ্বন্দ্ব। কেটে দিয়েছি, কেটে দিয়ে দেখুন, আমি আগে বলেছিলাম যে কিভাবে ঝুলে দেব উপরে বাঁশ দিয়েছি, বাঁশের সঙ্গে কিভাবে ঝুলে দেবো। এই যে দেখুন, একটা খুঁটি পুঁতে খুঁটির গোড়ায় সুতলি বেঁধে দিয়েছি, প্লাস্টিক সুতলি বেঁধে দিয়ে সেটা দিয়ে গাছটা পেঁচায় দিয়েছি। এভাবে পেঁচায় দিয়েছি, এভাবে পেঁচায় উপরে উঠবে একটা সময়। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আরও গাছ দেওয়া আছে, এই যে উপরে এভাবে বেঁধে দেওয়া আছে। এটা মূলত ওয়েস্টার্ন বা শীতপ্রধান দেশের সিস্টেম। আমি এখানে চেষ্টা করতেছি, এই যে এখানে একটা ওইভাবে দিয়েছি, এরকম চাষাবাদ করতে পারি। ওদের ওইটা এমনভাবে হয় যে 1 বছর 8 মাস, 1 বছর নয়, 7-8 মাস পর্যন্ত একটা টমেটো গাছ টিকে থাকে আর কি। যেখানে আমাদের এখানে 3 থেকে 4 মাসের মধ্যে টমেটোর গাছগুলো মারা যায়। টমেটো মানে অতটা ফল আসলে দেয় না সেই অর্থে। এই যে দেখুন, এই গাছটা, এই যে দেখুন, এই যে প্রুনিং করে দিয়েছি এবং এটা ঝুলে দিয়েছি। আমি সবগুলো গাছে এভাবে ঝুলে দেব, আর ছাঁটাইও করে দিয়েছি যথেষ্ট পরিমাণে, এই যে এগুলোও দিয়েছি। কিন্তু এর মূল মন্ত্র হচ্ছে একটা শাখা রাখা। কিন্তু কিছু কিছু গাছে আমার 2টা শাখা এত হেলদি, আমি মানে যে কেটে ফেলবো সেটা কাটতে পারতেছি না। আসলে যথেষ্ট হেলদি দেখে আর কাটতে পারতেছি না শাখাটা। এই যে দেখুন, এখানে কিন্তু 2টা শাখা যথেষ্ট হেলদি। বেশিরভাগ গাছেই আমার এরকমই হয়েছে যে 2টা শাখা হেলদি বেশি। আমি কেটে যে মূল একটা শাখা রাখবো তা নয়, মূল শাখা মূলত এটা হচ্ছে সাইড ব্রাঞ্চ হয়েছে, কিন্তু এটা আমি আর কেটে দিতে পারতেছি না। তারপর দেখুন, এই যে এইটাতে মূলত যে প্রুনিংয়ের থিওরি আমি ফলো করতেছি, সেই প্রুনিংয়ের থিওরি মূলত এইটাতে কাজ করতেছে। এটাতে দেখুন, শুধু একটা হচ্ছে ফুলের দ্বন্দ্ব আছে, সাইড ব্রাঞ্চ সব কেটে ফেলেছি, যেখানে হয়েছিল একটু কেটে ফেলেছি। আর এটা ফুলের দ্বন্দ্ব, এটা মূল হচ্ছে মাথা। এইটাই এই যে সুতলি বেয়ে উপরে একটা সময় উঠে যাবে, সেভাবেই করে দেওয়া আছে। এই যে দেখুন, এটাতেও আমি একই কাজ করতে চেষ্টা করছিলাম, কিন্তু এটাতে হচ্ছে যেহেতু 2টা সাইড ব্রাঞ্চ, মূল ব্রাঞ্চ হচ্ছে 2টা, সাইড ব্রাঞ্চ ছিল, সাইড ব্রাঞ্চ কেটে ফেলেছি আমি। পাতা বড় বড় মোটা পাতা ছিল, পাতাগুলো কেটে ফেলেছি। আপনারা দেখুন, এই যে ফল আসছে, দেখুন টমেটো গাছে সুন্দর ফল আসছে। ইনশাল্লাহ আশা করি ফল পাবো, সুন্দর ফল আসছে। দেখুন তারপরে এই যে এটাতে দেখুন সুন্দর ফল আসছে। আশা রাখি আল্লাহর রহমতে আমি ভালো ফল পাবো। এখন যেহেতু সেটে দিয়েছে, কনসেন্ট্রেশনটা উপরের দিকে যাবে, আর ফলের দিকে কনসেন্ট্রেশনটা যাবে, তো আশা করি ভালো ফলন পাবো। এদিকে মূলত 10টা গাছে আমি আপাতত নতুন করে প্রুনিং করে উপরের দিকে ঝুলিয়ে দিলাম বাঁশের সঙ্গে। আর ওইদিকে আমার আরও 10টা গাছ আছে, ওই 10টা গাছে পরবর্তীতে আমি করে দেব। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনার হয়তো বা, সুতো দিয়ে ঝুলে দিয়েছি উপরে বাঁশের সঙ্গে। দেখা যাক কতটা ফলন হয় বা কতটা কি হয়, এগুলো সবই পরীক্ষামূলক। নিজের প্রয়োজনীয় চাষাবাদ যেটুকু করা দরকার নিজের ফ্যামিলির জন্য, সেটুকুই করছি আমি নতুনভাবে, নতুন ধরনের। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।